আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখন দেখতে চলেছেন ঢাকা চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান। অনেকেই বিভিন্ন নামে জেনে থাকেন বা চিনে থাকেন। এটা বেশিরভাগ লোক জিয়া উদ্যান নামেই চিনে থাকে। তা বন্ধুরা, আসুন দেখি আমি জিয়া উদ্যানের ভিতরে যাই। এটা ঢাকা থাকাকালীন আমি এই ভিডিওটি করেছিলাম। এই ভিডিওটা আপনাদের মাধ্যমে দেখানো হয় নাই, তা আপনাদের মাঝে এখন শেয়ার করছি। তো ভিডিওটা দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা চন্দ্রিমা উদ্যানের সামনের যে গেটটা বা রাস্তাটা, আমি তার সামনে আসছি। এখন আমি ভিতরের দিকে যাব। দেখেন এখানে দুই পাশে কি সুন্দর করে ব্রিজ করে দিছে। একটা টাইলসগুলো দেখবেন একদম কাচের মতো, প্রায় দেখতে কাচের কোয়ালিটি। তো অনেক সুন্দর একটা পরিবেশ। কিছুক্ষণ আগে এখানে মেঘলা বা বৃষ্টিচ্ছন্ন হওয়ার কারণে চারিদিকে একটু কুয়াশা দেখা যাচ্ছে। দেখেন ওই পাশে বা দুপাশে লোকজন, অনেক ছেলে পেলে আছে, অনেক স্থানীয় লোকজন আছে। তারা এখানে গোসল করতেছে বা ফিলটা নিচ্ছে, সাঁতার কাটছে, মজা লাগছে তাদের কাছে। তা আপনাদের এইখানটা দেখাচ্ছি। দেখেন দূরে কুয়াশা দেখা যাচ্ছে। কুয়াশা দেখার কারণ, কিছুক্ষণ আগেই এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে কুয়াশাটা দেখাচ্ছে। তা অনেকেই আমার কাছে এই জায়গাটা দেখতে চেয়েছেন, যার কারণে আমি আপনাদেরকে এই জায়গাটা কিছুটা এক্সপ্লোর করি এবং আপনারা দেখতে থাকুন আমার মাধ্যমে। বন্ধুরা, আমি এখন সামনে জিয়া উদ্যানের মাধ্যমে ভিতরে ঢুকে যাচ্ছি। তা বন্ধুরা দেখতে থাকুন। এই চারপাশের পরিবেশটা একটু ভেজা ভেজা, তারপরেও দেখুন কত সুন্দর পরিবেশ, গাছপালা চারিদিকে। যখন ক্লিয়ার পরিবেশ থাকে, এখানে লোকজন বসতে খুব সুন্দর একটা পরিবেশ আছে। আপনারা আসবেন, এখানে দেখবেন, ঘুরবেন। এখানে অনেক লোকজন ছবি উঠাচ্ছে এর মধ্যেও। তা আমিও সুযোগ গ্রহণ করলাম। আমার বন্ধুদেরকে কেন দেখাবো না, অবশ্যই আমিও আমার বন্ধুদেরকে দেখাই। এটা দেখেন জিয়া উদ্যানের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ময়লা টয়লা রাখার জন্য টপ টপ রেখে দিয়েছে রাস্তাঘাটগুলো, পার্কের ভিতরে। এটা পার্ক না, ঠিক উদ্যান। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, পাহাড়টা এর মতো দেখা যাচ্ছে। এখানে এই যে জিয়ার মাজারটা আছে মাঝখানে, আমি ভিতর দিকে যাব। তার আগে চারপাশটা একটু তা দেখিয়ে নিলাম। তা আমি এখন আস্তে আস্তে ভিতরে জিয়া উদ্যানের ভিতরে ঢুকছি। এখানে জিয়া রহমানের মাজার বলেন বা কবর বলেন, এখানে আছে। তা আপনাদেরকে দেখায় ভিতরটা কিরকম। ভিতরটা এরকম পরিবেশ পরিস্থিতি, মোটামুটি অনেক সুন্দর পরিবেশ পরিস্থিতি আছে, ক্লিন আছে। তারপরে আসবেন, দেখবেন। বিভিন্ন জায়গায় স্থান না ঘুরলে বোঝা যাবে না, বাংলাদেশের কালচার সম্পর্কে ধারণা হবে না। এটা জিয়ার মাজার। দেখেন চারপাশে গোল চত্বর করে রাখছে, মাঝখানে পানি দিয়ে। এখানে দেখেন কিছুক্ষণ আগে বা হয়তো বা কিছুক্ষণ আগেই কেউ এখানে ফুল বা পুষ্প অর্পণ করেছে, শ্রদ্ধা জানিয়েছে। এটা হচ্ছে জিয়ার মাজার। এটাই সে জিয়ার মাজার, যার কারণে এখানে জিয়ার উদ্যান নাম করা হয়েছে। এটার নামকরণেই বিশেষ কারণ। অনেকে চন্দ্রিমা উদ্যান নামেও চিনে থাকেন। যে যাই বলুক আর যেটাই বলুক, জায়গাটা খুব সুন্দর। এখানে দেখেন লাইটিংয়ের ব্যবস্থা নিচে থেকে, পরিবেশটা খুব সুন্দর। তা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটাই আমার মূল বিষয়। তা দেখুন এখন কিছুটা ক্লিয়ার হয়েছে বাইরের দিকটা, এখন আর একটু ভালো দেখা যাচ্ছে। তা বন্ধুরা দেখুন উদ্যানটা কত সুন্দর। এখানে যখন অবসর সময় পাবেন, আসবেন, ঘুরবেন, বসবেন, বেশ মজা লাগবে, সবার ভালো লাগবে। আমিও এখানে আসতে বসার চিন্তা ভাবনা না করে আপনাদেরকে ভিডিওটা তুলে ধরি, যাতে আপনারা দেখতে পারেন। তা বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার আরো ইন্সপায়ার হই। তা বন্ধুরা, যে যেখানে থাকছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।